নমস্কার বন্ধুরা, এসসিসি ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থানের সমস্ত প্রশ্ন আলোচনা করব। উত্তর সহ সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু পড়বে না। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। চলো ভিডিওটা শুরু করছি, সবাই দেখতে থাকো। অরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 2. 1738 খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে কোন আক্রমণ হয়েছিল? উত্তর পার্শিক আক্রমণ হয়েছিল। 3. 1756 খ্রিস্টাব্দে আফগান নেতা কার নেতৃত্বে আফগান আক্রমণ করে? উত্তর আহমেদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ হয়। 4. আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল? উত্তর বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। 5. অরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন কে? উত্তর মুর্শিদ কুলি খান। 6. মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে? ফারুক শিয়ার। 7. মুর্শিদ কুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন? উত্তর 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার। 8. কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? উত্তর মুর্শিদ কুলি খান। 9. অরঙ্গজেবের আমলে ঢাকাকে কি বলা হতো? উত্তর জাহাঙ্গীরনগর। 10. খেলাত কি? উত্তর মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ। 11. মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী ও আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো। উত্তর মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী হলেন উমিচাঁদ এবং আর্মেনীয় ব্যবসায়ী হলেন খোজা ওয়াজিদ। 12. মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন? উত্তর জগৎ শেঠ। 13. বাংলার কোষাগার এবং টাকশাল কার নিয়ন্ত্রণে চলত? উত্তর জগৎ শেঠের নিয়ন্ত্রণে চলত। 14. কাদের বণিক রাজা বলা হতো? উত্তর বাংলার বণিকদের। 15. কাটারা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর মুর্শিদ কুলি খান। 16. মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1727 খ্রিস্টাব্দে। 17. মুর্শিদ কুলি খানের সময় সবচেয়ে শক্তিশালী কী ছিল? উত্তর ব্রিটিশ ওলন্দাজ এবং ফরাসি কোম্পানি বাংলার সবচেয়ে শক্তিশালী ছিল। 18. মুঘল শাসনের শেষ দিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল? উত্তর মারাঠাদের। 19. কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল? আলীবর্দী খান। 20. কাদের বাংলা আক্রমণ বর্গী হানা নামে পরিচিত? উত্তর মারাঠাদের। 21. কে কাকে চীন কুলিজ খান উপাধি দেন? উত্তর সম্রাট অরঙ্গজেব মীর কামার উদ্দিন সিদ্দিকীকে। 22 উত্তরটা ভুল আছে। 23. আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ হয় কত সালে? উত্তর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। 24. অধুনা শব্দের অর্থ কী? উত্তর আধুনিক। 25. পলাশীর যুদ্ধ কবে হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে। 26. মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দিয়েছিলেন? উত্তর বুরহান উন মুলুক। 27. ফারুক শিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 28. ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায়? উত্তর ব্রিটিশ কোম্পানি। 29. ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কয়টি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায়? উত্তর 38টি। 30. কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়? উত্তর বার্ষিক 3000 টাকার বিনিময়। 31. ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? উত্তর লন্ডনে। 32.
বণিকদের দুর্গের কি প্রয়োজন বলেন কে? উত্তর আলীবর্দী খান। 33 মারাঠা আক্রমণকালে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন? উত্তর 30 লক্ষ টাকা। 34 অষ্টাদশ শতকে সুবা বাংলার সেনাপতিকে আর কি বলা হতো? উত্তর বক্সি। 35 আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন? উত্তর মির্জাফর। 36 আলীবর্দী খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 37 আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন কে? উত্তর সিরাজদৌল্লা। 38 সিরাজদৌল্লা কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 39 সিরাজদৌল্লা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন এবং কলকাতার কি নাম রাখেন? উত্তর 1756 খ্রিস্টাব্দের 20 জন তিনি কলকাতার নাম রাখেন আলীনগর। 40 আলীনগরে সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর নবাব সিরাজদৌল্লা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 41 অন্ধকূপ ঘটনাটি কে রটিয়েছিলেন? উত্তর হলওয়েল। 42 কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে? উত্তর 1757 খ্রিস্টাব্দে। 43 পলাশির যুদ্ধের পর বাংলার নবাব নির্বাচিত হয় কে? উত্তর মির্জাফর। 44 মির্জাফরের পর বাংলার নবাব হন কে? মির্জাফরের জামাতা মীর কাসিম। 45 মীর কাসিম নবাব পদ পাওয়ার জন্য ব্রিটিশ কোম্পানিকে কত টাকা দেন? উত্তর 29 লক্ষ টাকা দেন। 46 মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে কোন কোন জায়গার অধিকার প্রদান করেন? উত্তর বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জমিদারের অধিকার প্রদান করেন। 47 মীর কাসিম কোন জায়গাকে বাংলার রাজধানী করেন? উত্তর মুঙ্গেরকে। 48 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয়। 49 মীর কাসিম কোন রাজ্যকে বাংলার রাজধানী করেন? উত্তর মুঙ্গেরকে। এই কোশ্চেনটা দুবার আছে। 50 মীর কাসিম ব্রিটিশদের কাছে হেরে কোথায় পালিয়ে যান? উত্তর অযোধ্যায়। 51 কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে বক্সারে যুদ্ধ হয়? উত্তর 1764 খ্রিস্টাব্দে। অযোধ্যা শাসক সিরাজউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সারে যুদ্ধ হয়। 52 বক্সারে যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর দ্বিতীয় শাহ আলম। 53 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে কোন জায়গার অধিকার দেন? উত্তর বাংলা, বিহার ও ওড়িশার অধিকার দেন। 54 দেওয়ানের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে কত টাকা দিতে অঙ্গীকার করেন? উত্তর বার্ষিক 26 লক্ষ টাকা। 55 দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? উত্তর লর্ড ক্লাইভ। 56 কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটায়? উত্তর 1772 খ্রিস্টাব্দে। 57 ভারতের দেশীয় রাজ দরবারে কোম্পানির প্রতিনিধি কি নামে পরিচিত ছিল? উত্তর প্রেসিডেন্ট নামে পরিচিত ছিল। 58 কোন যুদ্ধের পর বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদে ইংরেজ কোম্পানি নিজেদের প্রতিনিধি নিয়োগ করে? উত্তর বক্সারের। 59 76 মন্বন্তর কবে হয়? উত্তর 1770 খ্রিস্টাব্দে। 60 স্বাধীনতামূলক মিত্রতা নীতি কার? উত্তর লর্ড ডালহৌসি। 61 স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন কে? উত্তর হায়দ্রাবাদের নিজাম। 62 কে অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেন? উত্তর মহীশূরের টিপু সুলতান। 63 কোন শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূরের দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে? উত্তর অষ্টাদশ। 64 ইংরেজ কোম্পানি ও মহীশূরের মধ্যে কটি যুদ্ধ হয়? উত্তর 4টি। 65 কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানেন? উত্তর 1799 খ্রিস্টাব্দে। 66 কাকে মহীশূর শার্দুল বলা হতো? উত্তর টিপু সুলতানকে। তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে।
67 করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমিকে ইউরোপীয় কি নাম দিয়েছিলেন? উত্তর কর্ণাটিকা। 68 ভারতের ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র কি কি? উত্তর চন্দননগর ও পন্ডিচেরি। 69 জেনারেল দুপ্লে কে ছিলেন? উত্তর পন্ডিচেরির ফরাসি গভর্নর। 70 কত খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়? উত্তর 1760 খ্রিস্টাব্দে। 71 কত খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের স্থলবাহের যুদ্ধ হয়? উত্তর 1782 খ্রিস্টাব্দে। 72 শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাজিরাও। 73 কত খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিনের সন্ধি হয়? 1802 খ্রিস্টাব্দে। 74 কোম্পানির সঙ্গে মারাঠাদের কটি যুদ্ধ হয়? 3টি। 75 লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ও শিখদের মধ্যে হয়? উত্তর 1846 খ্রিস্টাব্দে। 76 কোন চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়া ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠাতা হয়? উত্তর লাহোরের। 77 সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর ডালহৌসি। 78 কোন দেশীয় রাজ্যে সর্বপ্রথম সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়? উত্তর সাতারা রাজ্যে। 79 মুর্শিদ কুলি খানের অভ্যুদয় ও বর্গীর হাঙ্গামা কে লেখেন? উত্তর যদুনাথ সরকার। 80 মহারাষ্ট্র পুরাণ কে লেখেন? উত্তর বাঙালি কবি গঙ্গারাম। 81 সিরাজদৌল্লা এবং মন্বন্তর কে লেখেন? উত্তর অক্ষয় কুমার মৈত্র। 82 ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্য দখল করে? উত্তর সাতারা রাজ্য। 83 কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে? উত্তর পলাশির। এই অবধি ভিডিওটা শেষ করছি।